السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ, বিশেষ করে পার্ক ভিউ হসপিটাল জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে গতকালকে নতুন বছর জানুয়ারি, যদিও আমরা নানাভাবেই নতুন বছরকেই করি, বাংলা বছর দিয়েও আবার আরবি সেটাই আছে, কিন্তু আমাদের ক্লাসগুলো বাচ্চাদের শুরু হয় জানুয়ারি থেকে নানা কারণে, সেই দিকে ব্যাখ্যায় আমরা যাব না। তো যেভাবেই হোক আমাদের নতুন বছরে আমাদের শিক্ষার্থীরা স্কুলে বই পাবে, নতুন করে তাদের বছর শুরু হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতেও ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, যদিও তারা জানুয়ারিতে পারবে না, তারপরেও আমরা ধরে নিচ্ছি যে নতুন শিক্ষা বছরের শুরুতে আমরা আসলে এই পড়াশোনা এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে যেই খুতবাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, মসজিদে নববীর সম্মানিত খতিব শেখ আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ, তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে এই খুতবাটি দিয়েছেন এবং তার খুতবার বিষয় হচ্ছে ফদলুল ইলমি ওয়াল মুআল্লিমিন, যারা শিক্ষক রয়েছেন তাদের মর্যাদা এবং একই সাথে ইলমের মহত্ব বা মর্যাদা বা গুরুত্ব, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মাঝে মাঝে এই বিষয়টি আসে, কিন্তু তারপরেও যেহেতু নতুন বছরের শুরু এবং বাচ্চাদেরও স্কুল শুরু, আশা করি আপনাদের মধ্যে কিছুটা হলেও জজবা তৈরি হবে, যাতে করে আমরা আমাদের বাচ্চাদেরকে সঠিক জ্ঞান শিখাতে পারি, দ্বীনি বুঝ দান করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে নসিব করুক, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, স্বাভাবিকভাবে খুতবার শুরুতেই মসজিদে নববীর সম্মানিত খতিব হামদ সানা, মহান আল্লাহ তাআলার প্রশংসা গুণগান বর্ণনা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পেশ করেছেন এবং এরপরে আমাদের সকলকে তাকওয়ার ব্যাপারে নসিহত করেছেন, এই বলে যে আল্লাহ তাআলাকে ভয় করুন এবং এমন দিনকে ভয় করবেন যেদিন কোনো সন্তান, কোনো বাবা তার সন্তান থেকে কোনো ফায়দা পাবে না, কোনো যে জন্ম নিয়েছে সে তার বাবার থেকেও ফায়দা পাবে না। এর অর্থ হচ্ছে কিয়ামতের দিন আসলে খুব ভয়াবহ অবস্থা। সেই দিনটাকেও ভয় করার জন্য মসজিদে নববী সম্মানিত খতিব কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে নসিহত করেছেন। এরপরে তিনি তার আলোচনায় আমাদেরকে বিশেষ করে ইলমের এই প্রসঙ্গটি টেনে এনেছেন। তিনি বলছেন যে আল্লাহ তাআলা এই যে মানব জাতিকে পৃথিবীর প্রতিনিধিত্ব, আল্লাহর প্রতিনিধিত্ব করা, পৃথিবী শাসন করা, অর্থাৎ আল্লাহ তাআলার খলিফা হিসাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়োগ করেছেন বা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা বাস্তবায়নের জন্য একটা ওসিলা হচ্ছে ইলম। এটা তিনি ওই আদম আলাইহিস সালামের ওই ঘটনা পবিত্র কোরআনের আয়াত সহ যুক্তি দিয়ে তিনি উপস্থাপন করছেন। তো সেই আয়াতের মধ্যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই কথাটা বলা হলো। তাহলে খলিফা আল্লাহ তাআলার এই প্রতিনিধিত্ব করার জন্য আসলে আমাদের জ্ঞান দরকার, যেটা ওই আয়াতে নয়, এর পরের আয়াতই শুরুর দিকেই ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই যে আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সকল কিছুর নাম। সকল কিছুর নাম মানে শুধু গাছপালা এটাই নয়, সামগ্রিকভাবে যত ধরনের মাছ বলি, ধান বলি, এটা বলি, সেটা বলি, সমস্ত কিছু। এবং এখানে আদম আলাইহিস সালাম বলার মাধ্যমে একই সাথে আদম সন্তানদেরকেও শামিল করা হয়েছে, অর্থাৎ বনি আদম তারাও নানা প্রান্তে বসে তারা আল্লাহ তাআলার ওই বিশেষ কুদরতের এই ভাগটা সবাই আমরা পেয়ে যাব। আমরা নানাভাবে এভাবে শিখতে পারবো, নানা জ্ঞান বিজ্ঞানে আমরা নিজেদেরকে পারদর্শী করতে পারবো, যেহেতু এটা আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। আদম সন্তান হিসাবে এই ধারাবাহিকতা আমরাও রক্ষা করছি। তাহলে বোঝা গেল খলিফা হতে হলে আমাদের ইলম দরকার। আপনার জ্ঞান নাই, কোনো বিষয়ে আপনার চর্চা নাই, জানেন না,
আর আপনি গিয়ে ডাক্তারি করবেন, হবে? আপনার তো অ্যারেস্ট করে নিয়ে যাবে, যে ভুয়া ডাক্তার বলে আপনাকে ধরে নিয়ে যাবে। আপনি হুজুর পাগড়ি টেনে পরে এসে নামাজ পড়াইতে দাঁড়াইছেন, সেজদায় সবাইকে রেখে তো পালাইতে হবে, কারণ আপনি তো মায়ের খাওয়ার ভয়তে, যেহেতু সূরাটা সব ভুল পড়ছেন। তার অর্থ হচ্ছে এলেম ছাড়া প্রতিনিধিত্ব করা যাবে না, মসজিদেও নয়, ডাক্তারির ক্ষেত্রেও নয়, কোথাও নয়। সেইটাই এই জায়গায় ফুটে উঠেছে। আল্লাহ তাআলা খলিফা নির্ধারণ করবেন, কিন্তু শর্ত হচ্ছে এলেম লাগবে। এলেম নাই, আপনার খলিফাগিরি করা সম্ভব হবে না, প্রতিনিধিত্ব করতে পারবেন না। তাহলে আমরা দেখলাম যে আদম আলাইহিস সালামকে এবং তার মাধ্যমে ধারাবাহিকভাবে আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন, সেটা পবিত্র কোরআনই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে মসজিদে নববীর সম্মানিত খতিব বিশেষ করে এই নতুন বছরের প্রসঙ্গটাও টেনে এনেছেন। তিনি বলছেন, ইয়াস্তাকবিলুত তুল্লাবু ওয়াত তালিবাত হাযিহিল আইয়াম বিদায়াতা ফসলিন দিরাসিয়্যিন জাদীদ। আমাদের সন্তানরা, শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা এই দিনগুলোতে তারা খুব স্বাগত জানাচ্ছে বিদায়াতা ফসলিন দিরাসিয়্যিন জাদীদ, নতুন শিক্ষাবর্ষকে তারা কি করছে? স্বাগত জানাচ্ছে। আর এই যে স্বাগত জানাচ্ছে, এই স্বাগত জানার পিছনে তাদের আরেকটা ইতিহাস রয়েছে। অর্থাৎ তারা বিগত বছরে যারা ভালো করেছে, তারা আরো নতুন করে সামনে আগানোর মতো তারা স্বপ্ন দেখছে, তারা অতীতে চেষ্টা করেছে, সফল হয়েছে, এবং তারা তাদের সাধ্য মতো তারা চেষ্টা সাধনা করেছে। যারা ভালো করেছে তারা এখন খুবই খুশি, যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের হয়তো মন খারাপ। তো যেটাই বলি না কেন, তাহলে এই খুশির পিছনে অবদান রেখেছে জ্ঞান সাধনা। ভালো রেজাল্টের পিছনে অবদান রেখেছে জ্ঞান সাধনা, ভালো পড়াশোনা করা। তিনি এটাকে একটা উদাহরণ টেনে বলছেন, ফাইন্নাল ইলমা হুয়া হাজারুল আসাস, একটা ভিত্তি, একটা ফাউন্ডেশন, এটা এমন একটা স্টোন যেটা আপনার ভিত্তিটা স্থাপন করলো। জ্ঞান বিজ্ঞানে দুর্বল, পড়াশোনায় দুর্বল, ফাঁকিবাজ, গাপলা, আপনি দুষ্টুমি করেন, অবহেলা করেন, আপনি সমস্ত জায়গায় আপনার ঝামেলা হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে আসাস, এটা হচ্ছে ফাউন্ডেশন স্থাপন করার মতো একটা পাথর। আপনি যত মজবুত ভাবে জ্ঞান চর্চা করবেন, জানবেন, আপনি সামনে অগ্রসর হতে পারবেন। ফাঁকি মারবেন, পথে পথে লাঞ্ছিত হবেন, ধরা খেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে এই কথাগুলো আজকে বলার উদ্দেশ্য হচ্ছে, যারা ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছেন তো ভালো, যারা আনেন নাই তারা তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দিবেন, এবং নিজেরাও অভিভাবক হিসাবে সতর্ক থাকবেন, যাতে করে এই ফাউন্ডেশনে দুর্বলতাটা তৈরি না হয়। চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, আর একটু পরে আপনি বলে দেন যে বাবা ঠিক আছে, আমার যদি সাধ্যে কুলায় তোরে পিএইচডি করাই, তারপরে তুই চাকরি কর, তারপরেই কর, সর্বোচ্চ ডিগ্রিটা নিয়ে নিক। যদি সেটা বাংলাদেশে আমাদের জন্য অনেকের কঠিন, তাহলে অ্যাটলিস্ট অনার্সটা করেন, মাস্টার্স করেন, তারপরেই করেন। অথবা মাদ্রাসায় যারা আছেন ফাজিল কামিল শেষ করে তারপরে, কারণ আধা আধি কিছু করলে আপনি বড় কিছু করতে পারবেন না। তো মসজিদে নববীর সম্মানিত খতিব এখানে স্পষ্টভাবেই বলেছেন, এটা হচ্ছে ফাউন্ডেশন, অর্থাৎ এই ফাউন্ডেশনে আমাদের ঘাপলা করা যাবে না। তারপরে তিনি আবার বলছেন, আল ইলম হুয়াল ওয়াসিলাতুল্লাতী ইয়াতাআররাফু বিহাল ইনসানু আলা দীনিহি। শুধুমাত্র দুনিয়ার, একটু আগে যেটা বলছি চাকরি বাকরির কথা বলেছি, শুধু দুনিয়াবি বিষয় নয়, বরং কোনো মানুষ যদি দুনিয়া আখেরাত উভয় জিন্দেগিতে সফল হতে চায়, তাহলে তার দিন লাগবে, তাহলে দিনই এলেম তার লাগবে। এই দিনই এলেমটাও সে জানতে পারে, দিন সম্পর্কে জানতে পারে, যদি সে এই এলেম অর্জনের গুরুত্বটা সে উপলব্ধি করে। আমাদের মধ্যে অনেক মানুষ বৃদ্ধ হয়ে গেছে, ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু একই সাথে মাদ্রাসায় সবার তো পড়া নসিবে নাও থাকতে পারে, সবার সুযোগ সুবিধা নাও থাকতে পারে, কিন্তু প্রাইভেটভাবে আপনি কেন পড়বেন না? আপনি যদি দিন দরদি হন, আপনি দাঁড়িয়ে রাখছেন, মুসল্লি মানুষ, দিনের প্রতি দরদ আছে, কেন আপনি স্টাডি করছেন না? তার মানে আপনার ভিতরে ঘাপলা, আপনার ভিতরে অলসতা, অবহেলা, এটা করা যাবে না। দিনই এলেমের জন্য মাদ্রাসা একটা সুন্দর ওসিলা, আমরা এটাকে মানি, সম্মান করি, কিন্তু সবার জন্য এই ওসিলাটা ধরা সম্ভব হয় না। তাহলে আপনার বিকল্প বের করতে হবে, কারণ এটা তো আপনার জন্য ফরজ। কিন্তু সেটা আমরা অনেকে করি না, অবহেলা করি, সুতো দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি, যে না ঠিক আছে, আমি তো পড়ি নাই মাদ্রাসায়, হুজুর আপনারাই বলেন। হুজুর সব জায়গায় আপনার সাথে থাকতে পারবে? হুজুর আপনার সাথে কবরে যাইতে পারবে? আপনার এসে বলবে মান রব্বুকা? আপনি তো পারবেন না। অতএব আমাদের দ্বীনি ইলম অর্জন করতে হবে। ওটা শুধু ভাষার সাথে যুক্ত না, সেখানে আরো অন্যান্য বিষয় রয়েছে, কিন্তু সেই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে দ্বীনি ইলম অর্জন করা অবশ্য কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে বলুন আমিন।
আহুয়াল ওয়াসিলাতুল্লাতী ইস্তাতিউ বিহাল ইনসানু আইয়ারিফা তাআতা রাব্বিহি, এটা এমন একটি মাধ্যম যার দ্বারা মানুষ জানতে পারে যে তারা কিভাবে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার আনুগত্য কিভাবে পালন করবে, আনুগত্য কিভাবে করবে সেটা তারা জানতে পারে। এবং তিনি বলছেন এই ইলমটা হচ্ছে এমন একটি বিষয়ের আদেশ, হুয়াল আমরু বিত্তাআল্লুম আউয়ালু আয়াতিন নাযালাত মিনাল কুরআনি ইকরা। আল্লাহ তাআলা আমাদের মানব জাতির জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ করে সর্বপ্রথম যেই আয়াতটি নাজিল করেছেন সেটা হচ্ছে কি ইকরা। ইকরা তার মানে এর মধ্যে একটা তাৎপর্য, এর মধ্যে একটা মহত্ব, এর মধ্যে একটা ফজিলত লুকানো রয়েছে। অর্থাৎ আপনি যেই জাতির শুরুটাই হয়েছে ইকরা দিয়ে, সেই জাতি আজকে জ্ঞান বিজ্ঞানের পিছনে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা আমাদের ব্যর্থতা, আমরা যারা দায়ী আছি আমাদের ব্যর্থতা, ইমাম খতিবদের ব্যর্থতা। আজকে সিঙ্গাপুর একটা ছোট্ট একটা দেশ, তারা আজকে সায়েন্টিফিক্যালি কতটা আগানো, রিসার্চে কতটা আগানো। একবার একটা জরিপে প্রকাশিত হয়েছিল যে সারা পৃথিবীর যতগুলো মুসলিম দেশ এডুকেশনের জন্য যে বাজেট করে, সিঙ্গাপুর একা তার চেয়ে বেশি করে। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে তারা আজকে শাসন করবেন, আপনি শাসন করবেন, তারা করবেন, আপনি শাসন করবেন। আজকে এই মোবাইল বলেন, চশমা বলেন, মাইক্রোফোন বলেন, ল্যাপটপ বলেন, যা বলেন ম্যাক্সিমাম ইহুদি প্রোডাক্ট। আমরা এখানেই ফতোয়া দিচ্ছি ইহুদি প্রোডাক্ট বর্জন করো, বর্জন করো, এই স্লোগানে হবে না। কারণ হচ্ছে তাদের এই নেটওয়ার্কিং থেকে শুরু করে সার্ভার, কম্পিউটার, ল্যাপটপের অধিকাংশই হচ্ছে তাদের মেধাটা ওরকম। ইরানে ইসলামী বিপ্লব হয়েছে, কিন্তু এই বিপ্লবী মানুষের মধ্যেও তারা এই নেটওয়ার্কের মাধ্যমে সব আইডেন্টিফাই করে করে কতজনকে মেরে ফেলেছে। প্রেসিডেন্ট বলেন, অমুক বলেন, তমুক বলেন, সম্পূর্ণ এই নেটওয়ার্কিং ইনফরমেশন টেকনোলজিতে তারা এগিয়ে যাওয়ার কারণে মুসলমান সজাগ হতে হবে। যেই জাতির একদম প্রথম ওহী হচ্ছে ইকরা, সেই জাতি আজকে ঘুমিয়ে আছি, আমরা জ্ঞান বিজ্ঞান চর্চা করি না, এটা কোনোভাবেই মানা যায় না। অর্থাৎ এই আয়াতটি দিয়ে মসজিদে নববীর সম্মানিত খতিব আমাদেরকে সজাগ করেছেন যে যেই জাতি তার প্রথম ওহী নবীর কাছে এসেছে, যেই জাতির ইকরা, তাদেরকে অবশ্যই পড়াশোনার দিকে, গবেষণার দিকে অগ্রসর হতে হবে। এরপরে অন্য আয়াতগুলো ব্যাখ্যা দিলে আমার সময় হবে না, তো আমি বলতে চাচ্ছি অবশ্যই সেখানে আছে যে আল্লাহর নামে পড়ার কথাটা বলা আছে, কিন্তু একদম শুরু কিন্তু ইকরা, এরপরে বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ঠিক আছে, এই জায়গায় এসে কিন্তু আমরা জ্ঞানকে শুধুমাত্র দ্বীনি জ্ঞানের মধ্যে সীমিত রাখলে চলবে না। আমাদের মেডিকেল সায়েন্স বলা হচ্ছে, বিশেষ করে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে দ্বীনি ইলমের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেল সায়েন্স, এবং সেটাও পবিত্র কোরআন এবং হাদিসের বিভিন্ন যুক্তি দিয়ে তিনি দিয়েছেন। আলাদা একটা খুতবা আমরা এখানে দিয়েছিলাম কিনা মনে নাই, কিন্তু আমি কোনো মসজিদে দিয়েছি মেডিকেল সায়েন্সের উপর একটা আলাদা খুতবা, সম্ভবত শেখ আব্দুর রহমান আস-সুদাইস কাবা ঘরের ইমাম, তিনি এই বিষয়ে উল্লেখ করেছেন। তার অর্থ হচ্ছে শুধুমাত্র দ্বীনি ইলম নিয়ে সীমিত থাকলে চলবে না। তাহলে আমাদের এই মডার্ন টেকনোলজিগুলো ম্যানেজ করবে কারা? ইহুদিদের হাতে ছেড়ে দিলে হবে না। এই ইকোনমিক্স কে হ্যান্ডেল করবে? পলিটিক্যাল সায়েন্স কে হ্যান্ডেল করবে? জার্নালিজম কে হ্যান্ডেল করবে? তাহলে ওগুলো কি ছেড়ে দিতে হবে সব অন্যদের কাছে? নিশ্চয়ই না, ওখানেও দ্বীন ঢুকাতে হবে। সাংবাদিকতার ব্যাপারে কথা বললে বলতে হবে আল্লাহ সত্য কথা বলেছেন। আল্লাহ বলেছেন লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর অভিসম্বাদ। অতএব তুমি সাংবাদিকতা করো, মিথ্যুক হও না, শেষ। আবার ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, এইভাবে প্রত্যেকটা সায়েন্সের মধ্যে আপনি ইসলামাইজেশনের সুযোগ পাবেন। কিন্তু আমরা উদার না, আমরা অনেক সময় গবেষণা থেকে পিছনে থাকার কারণে আমরা এগিয়ে যেতে পারছি না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। এবং জার্নালিজম, মেডিকেল সায়েন্স, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, আধুনিক যত সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো গবেষণা করে করে সেখানে কোরআন হাদিসের বাণীগুলোকে অ্যাডজাস্ট করে যখন উপস্থাপন করতে পারবেন, তখনই মানুষরা আপনাদের স্লোগানটা মানবে। আমরা বলি না ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, কিন্তু ডাক্তার মনে মনে বলে, নাস্তিক ডাক্তার সে মনে মনে বলে কই এখানে কিছুই নাই। কিন্তু একজন নাস্তিক ডাক্তার সে প্রত্যেকটা টেকনোলজি, প্রত্যেকটা নতুন নতুন ডিসকভারির মধ্যে সে দেখাতে পারবে যে এখানে আল্লাহর নির্দেশ কিভাবে কাজ করে। তখন কিন্তু তারা অসহায় হয়ে যাবে। আমি জার্নালিজমের প্রফেসর, আমি যখন দাঁড়িয়ে বলবো যে দেখো এইভাবে কিন্তু আল্লাহ সাংবাদিকতা করতে বলেছে, কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারবে না, কারণ আমি জার্নালিজমের জ্ঞান রাখি। তো
তো এই জন্য ইসলামকে অথবা ইসলামী জ্ঞানকে শুধুমাত্র ওই তাওহীদ, রিসালাত, আখিরাত, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই মনে করাটা এটা আসলে ঠিক নয়। এটা যদি মনে করি তাহলে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ যে স্লোগানটা দেই, সেই স্লোগানের বাস্তবতাটা মানুষের সামনে উপস্থাপন করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্য থেকে, বান্দাবান্দির মধ্য থেকে আল্লাহ তাআলাকে তারাই ভয় করে যারা প্রকৃত অর্থে জ্ঞানী। আল উলামা, যারা জ্ঞানী তারাই আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থে ভয় করতে পারে। কারণ আপনি জানেন না, আপনি সঠিক অনেক বিষয় জানেন না, বোঝেন না, যার কারণে আপনার অজান্তি অনেক জিনিস আপনি আল্লাহ ভীতি বা আল্লাহ ভীরুতার বিষয়টা নাও আসতে পারে। সেই জন্য আমাদেরকে জানতে হবে। আপনি যখন জানবেন তখনই আপনার মধ্যে ভয়টা আসবে, আর না জানলে তো আউলা ঝাউলা বিভিন্ন ধরনের কিছু করে বসতে পারেন। সেই জন্য আমাদের কাজ হচ্ছে, যেহেতু আল্লাহর থেকে সার্টিফিকেট যে আল্লাহকে ভয় পায় যারা, আল্লাহ যারা জানে, দিন জানে, ইসলাম জানে, আখিরাত জানে, কবর আযাবের বিষয় জানে, সবগুলো জানে, তাদের মধ্যেই আসলে এই ভয়টা আসা সম্ভব, সহজ। অতএব আমরাও সবাই জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলুন আমিন। এবং ইলমের গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ তাআলাই পবিত্র কোরআনে শিখিয়ে দিয়েছেন, আকুর রব্বি জিদনি ইলমা। বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ শিখায় নাই রব্বি জিদনি আমওয়ালা, রব্বি জিদনি মালা, এটা বলেন নাই। একমাত্র এই জিদনির ক্ষেত্রে বলা হয়েছে ইলমার ক্ষেত্রে। কারণ ইলম এমন একটা জিনিস যে সবকিছু ইনক্লুড করে। মাল লাগবে, তাও ইলম ছাড়া হবে না। আপনি একটা রিক্সাওয়ালা দিন রাত 24 ঘন্টা খাইটা, তারপরে ঘরে গিয়ে 10 টাকা 20 টাকা নোট গুইনা 500 টাকাও হয় না। আর যারা আমাদের বড় বড় মেডিকেল সায়েন্টিস্ট বলি বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলি, একটা জায়গায় একটা লেকচার দিচ্ছি, দেখা গেল যে আধা ঘন্টার লেকচার 5000 টাকা 10,000 টাকা গিফট দিয়ে দিচ্ছে। ইলম জ্ঞানের যেটা কারণ হচ্ছে ওইখানে 10,000 দিলেও সমস্যা নাই, কারণ একটা ডে লং একটা ওয়ার্কশপে আসছে, 50 জন আসছে, হয়তো এক একজনে 5,000 টাকা করে রেজিস্ট্রেশন দিয়েছে, খাবার খরচ অন্যান্য সবকিছু গিফট টিপ নিয়ে 2-3 হাজার। আর এক একজন থেকে যদি 1000ও ওই যে লেকচারার যারা আসে তাতে ইজিলি 5,000 টাকা করে 5 জনকে দিয়ে দেওয়া সম্ভব। কিন্তু একটা পরিশ্রম করতেছে সকাল সন্ধ্যা, তারপরেও 400-500 টাকা নিয়ে জ্ঞানের এই যে পার্থক্যটা। তো সেই জন্য জ্ঞান যখন আপনি বৃদ্ধি পাবে, সেই জ্ঞান দিয়ে আপনি ডমিনেট করতে পারবেন পুরো ওয়ার্ল্ড। জ্ঞান দিয়ে আপনি নিউক্লিয়ার সায়েন্টিস্ট হবেন, আপনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হবেন, সমস্ত জায়গায় আপনার পদচারণা করতে পারবেন। কিন্তু জ্ঞান থেকে যত দূরে থাকবেন ব্যর্থ হয়ে যাবেন। তো সেই জন্য জ্ঞান বাড়িয়ে দাও, আল্লাহ আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। এখানেও কিন্তু ইলমান শারঈয়ান, ইলমান দীনিয়ান এভাবে রাখে না, ওপেন রেখেছেন। অবশ্যই শরঈ জ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত তাদের বাবা মারা ওই ইসে থাকে না, কি বৃদ্ধাশ্রমে থাকে না। যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত তাদের কয়জনকে আপনি পাবেন জেলখানায় যদি জরিপ করেন, খুবই কম পাওয়া যাবে। কারণ হচ্ছে তাদের মধ্যে কিছুটা হলেও আল্লাহ ভীতির এই চর্চাটা শুরু হয়ে যায়। তো এই জন্য অবশ্যই ইসলামী জ্ঞানকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আপনারা যারা জেনারেল এডুকেটেড, বাচ্চাদেরকে যেভাবে পারেন হুজুর রেখে পারেন, আর আলাদা বই করে হোক, এটা লাগবেই, কোনো উপায় নাই। কিন্তু এইটা করতে গিয়ে আধুনিক জ্ঞান বিজ্ঞানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আবার একটু বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও, জ্ঞানের দিক দিয়ে আমাকে বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। আমি এমন কেউ হতে চাই যে আরো বাংলাদেশ থেকে 10 জন 20 জন নোবেল বিজয়ী হোক, আরো বড় বড় পণ্ডিত হোক, তাহলে দেশের জন্যই করলাম। একটা মানুষের কথায় দেশ চলে, একটা মানুষের কথায় নড়াচড়া হয়, পলিসি চেঞ্জ হয়ে যায়। সেরকম একজন মানুষ হয়, উল্টে দিতে যুগ জমানা চাই না অনেকজন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদ কালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙা বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এমনি করে চলছে হোথায় রাত্রি দিনমান, এক বাতি জ্বালতে পারে
হাজার বাতির প্রাণ। আমাদের সেরকম দরকার, একটা বাতি হাজার বাতির সমান হবে, একটা বাতি লক্ষ বাতির সমান হবে। একজন আলেম এমন হবে যার কথায় বিশ্ব কেঁপে উঠবে, যার ফতোয়ায় আমাদের দেশ ইসলামী হুকুমত কায়েম হবে। সেরকম জ্ঞানে, পাণ্ডিত্যে, গবেষণায় এরকম মানুষ দরকার, ঠিক কিনা? আর আমরা যদি দুর্বল হই তাহলে তো ইহুদিদের ওগুলোই ব্যবহার করতে হবে, আর সারা জীবন ওরা ষড়যন্ত্র করলে ওগুলো ঠেকাতে পারবো না। অর্থাৎ বি কেয়ারফুল, বি প্রিপেয়ার্ড, প্রস্তুত হতে হবে। ইমাম মাহদি মাহদি বলে চিৎকার করেন, কই সেখানেও তো সবকিছু লাগবে। অর্থাৎ আপনারা শুধু চিৎকার নয়, স্লোগান নয়, রেডি হতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। দেখেন আল্লাহ তাআলা একটা আয়াতে, যেটা আমরা সকালে পড়ি, ফজিলতের জন্য পড়ি, কিন্তু উপলব্ধি করি না, ওই যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহ, এইখানে কিন্তু উলুল ইলমি কাইমান বিল কিসত, আল্লাহ, ফেরেশতা, তারপরে আহলুল ইলম বা উলুল ইলমদের কথা উল্লেখ করেছেন। এর দ্বারাও বোঝা যায় যে আহলুল ইলম যারা, তাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আল্লাহ তাআলা এই প্রশ্ন কেন করেছেন? যাতে করে এটা ক্লিয়ারলি বোঝা যায়, আমরা বুঝতে পারি যে অবশ্যই সমান নয়। আমি আপনাদেরকে আগেও বলছি গল্প করে, হাসি ঠাট্টা করে, কিন্তু হাসি ঠাট্টার বিষয় নয়। একজন আলেম সে জানে, আমরা ওই এটা বলি না যে একজন আলেমের ঘুম একজন জাহেলের ইবাদতের চেয়ে উত্তম। যুক্তিটা কি? যুক্তি হলো, আলেম জানে যে অজু করে পবিত্র অবস্থায় ঘুমাতে যাব, ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, দুরূদ শরীফ, ইস্তেগফার এগুলো পড়ে ঘুমাই যাব। ঘুমের মধ্যে আমি ঘুমাই থাকলেও ফেরেশতারা কি করতে থাকবে? আমার পক্ষ থেকে পড়তে থাকবে। ফেরেশতারা তো আমাদের চেয়ে, তারা মাসুম, যেহেতু তাদের কোনো শাহওয়াত নাই, তাহলে আমার চেয়েও ভালো রেকর্ড আমার আমলনামায় লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলেম কিন্তু ঘুমায় রইল, কিন্তু ওই যে জানে কিছু টেকনিক, সে ওই ঘুমেও তার ভালো ইবাদত হয়ে গেল। আর জাহেল উজু করে নাই, অপবিত্র, গোসল ফরজ গোসল না করে ঘুমিয়ে গেছে, ওদিকে তো উল্টা আর জমতেছে আরো। ফেরেশতারা বদদোয়া পড়ে, যার উপর গোসল ফরজ হয় দ্রুত গোসল করে ফেলতে হবে, কারণ অপবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা বদদোয়া করে, কারণ হচ্ছে এটা অপছন্দনীয় একটা কাজ। এখন আপনি তো জাহেল, হায় আল্লাহ শীতের দিন সকালবেলা উঠে গোসল করবো, কিন্তু এই সারা রাত ফেরেশতাদের বদদোয়া পেয়ে আপনি ঘুমিয়ে দিলেন। বুঝতে পারছেন তাহলে পার্থক্যটা, আলেম এবং জাহেলের পার্থক্য। তাহলে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং জানে না তারা কি সমান? কখনো নয়। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে তুমি জিজ্ঞাসা করো। এখন আহলুল ইলমে না বলে আহলুল যিকির কেন বলেছে, এটা নিয়ে অনেক তাফসীর আছে, এত বেশি ব্যাখ্যায় আমরা যাব না। সেটা এখানে একটু তাৎপর্য আছে, আলাদা তাৎপর্য আছে। ইলম শুধু বাহ্যিক ইলমের নামই ইলম নয়। জিকির, আহলুল যিকিরের অর্থটা হচ্ছে যারা প্রকৃত অর্থে অনুধাবন করতে পারবে। জিক্র এর মধ্যে জিকিরের শব্দের আরো অন্যান্য তাফসীর রয়েছে, কিন্তু এমন আলেম, এমন যার ভিতরে সত্যি উপলব্ধি আছে, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে ইখলাস আছে, ইয়াকিন আছে, আমল আছে, ওই রকম মানুষকে তুমি করো। এটা আমল নাই, উল্টা পাল্টা, সে শুধু বাহ্যিকভাবে বলতে পারবে, তাতে মানুষের উপকার হবে না, হেদায়েত হবে না, বরং বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এই জন্য একটু আলাদা শব্দটা ব্যবহার করেছে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। কিন্তু নিজে নিজে পণ্ডিত সাজা যাবে না, না জানলে যে জানে তার কাছে আমরা জিজ্ঞাসা করতে হবে। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবেই আমাদের কাছে এই ঘোষণাগুলো দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে, আরো কয়েকটি ঘোষণা এসেছে, সেটা হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ইচ্ছা করেন যে তাকে কি করবেন, তাকে কল্যাণ দান করবেন, তাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে গভীর পাণ্ডিত্য দান করেন, দ্বীনের মধ্যে গভীর পাণ্ডিত্য দান করেন। আমাদেরকে কি করতে হবে তাহলে? দ্বীনি ইলমের ব্যাপারে কোনো অনীহা করা চলবে না। একটু আগেই বলছি, যারা দেরিতে এসেছেন তারা শোনেন নাই, আবার বলছি যে আপনি স্কুলে পড়েন, সেই সুতো দিয়ে দ্বীনি ইলম শিখবেন না, হবে না। প্রচুর বইপত্র রয়েছে, আপনারা ভালো লেখকের, ভালো আলেমের বইপত্র পড়েন, তারপর আমাদেরকে দ্বীনি ইলমে গভীরতা অর্জন করতে হবে। তাহলে এটা বলা হচ্ছে যে আল্লাহ যাকে কল্যাণ চান তাকে এটা দেন। যদি আপনি না আলেম না হন, তাহলে বুঝতে হবে যে আসলে আপনি অনেক কল্যাণ থেকে বঞ্চিত। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু
আযজা ওয়া জাল্লা বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা এই ইলম অর্জনের পথ সোজা করে দেন, সহজ করে দেন। জেনে রাখেন নবীজি বলছেন সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে এই যে দ্বীনি ইলমের পথ সহজ করে দিয়েছেন, এর মধ্যে আরেকটা লুকানো সুসংবাদ হচ্ছে আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়াটা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যে আপনি দ্বীনি ইলম যদি অর্জন করেন, সঠিক শুদ্ধ বিশুদ্ধ ইলম জ্ঞান যদি চর্চা করেন, উপকারী জ্ঞান চর্চা করেন, আপনার কাছে স্পষ্ট হবে জান্নাতের যাওয়ার পথগুলো কেমন। বিশ্ববিদ্যালয় পড়ে, অনার্স পড়ে, মাস্টার্স পড়ে, তারপরেও নানা রকমের সংশয়বাদিতা, নানা রকমের খারাপ আচরণ, নানা ধরনের যুক্তি তর্ক এগুলো চলতে থাকে হেদায়েত পাওয়ার আগ পর্যন্ত। কারণ হচ্ছে ওই সঠিক জ্ঞানটা আর যার নসিবে জোটে না, সে তো কপাল পোড়া, সে তো ওই অবস্থায় প্রফেসর হয়ে গেলেও ওই অবস্থা থাকে মৃত্যুর আগ পর্যন্ত। তওবা নসিব না হলে তার পথে জান্নাতের দিকে অগ্রসর হওয়া আর সম্ভব হয় না। বলেন নাউজুবিল্লাহ। তো এই জন্য আমাদেরকে দ্বীনি ইলমের দিকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে জান্নাতের পথ প্রশস্ত করে দিন। বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় তিনটি বিষয় ছাড়া সবকিছু স্টপ হয়ে যায়। তার মধ্যে একটি হচ্ছে সাদাকাতিন জারিয়া, কোন সদকা জারিয়া। এই যে মসজিদটা এস্টাবলিশ করেছেন, এই ম্যানেজমেন্ট 100 বছর 1000 বছর থাকবে না, কিন্তু এই মসজিদ কিয়ামতের আগ পর্যন্ত যদি আল্লাহ তাআলা কবুল করেন থাকবে। তাহলে এই যারা প্ল্যানের মধ্যে এই মসজিদটা রেখেছিল, তারা কিন্তু যুগ যুগ ধরে অনন্তকাল যতদিন মসজিদ থাকবে এর সব এই ভাগিদার আমাদের এই বোর্ডের যারা আছেন তারা পেতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। অনুরূপভাবে আপনি কোরআন শরীফ দান করলেন, ইয়েতিমখানা এস্টাবলিশ করলেন, একটা নলকূপ স্থাপন করলেন, যতভাবে সদকায়ে জারিয়া রয়েছে এগুলো আপনি পেতেই থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম যার দ্বারা উপকার পাওয়া যায়। শুধু দ্বীনি ইলম বলা হয় নাই, কিন্তু দ্বীনি ইলম তো অবশ্যই উপকারী, কিন্তু যত ধরনের উপকারী জ্ঞান আছে সেটাও যদি আপনি এইভাবে বিতরণ করে যান, শিখিয়ে যান, মানুষদেরকে বলেন। আমি টিচার হিসাবে, আমি খতিব হিসাবে বলার সুযোগ পেয়েছি, আপনারাও আপনি স্কোপ তৈরি করে ফেলেন, হালাকা করেন, সার্কেল করেন, করে করে এভাবে দ্বীনি ইলম উপকারী জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা এমন সন্তান তৈরি করে যান যারা আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। তাহলে এর দ্বারা আপনি কিন্তু অনন্তকাল ধরে ওই কবরে বসে আপনি এর দোয়ায় আপনার কখনো কবর আযাব মাফ হয়ে যাবে, কখনো অন্য নেয়ামত আপনি পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর আরেকটি খুতবায় একজন মুহাদ্দিস খতিব ব্যাখ্যা দিয়েছেন, এই যে তিনটা বলা হলো সদকায়ে জারিয়া, আর একটা বলা হচ্ছে ইলমিন ইউনতাফাউ বিহি, আর একটা বলা হচ্ছে ওয়ালাদুন সালেহ। তিনি চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন, এটা বলি আমি সংক্ষিপ্ত করব। তিনি বলছেন একটা নেক সন্তান যখন আপনি তৈরি করবেন তিনটা চলে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে? ওই নেক সন্তান নেক বানানোর জন্য মাদ্রাসায় পড়াবেন, হুজুর রাখবেন, ই করবেন, তাহলে খরচ যাচ্ছে না? তাহলে ওটাকেও সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন। এবার আসেন, নেক সন্তান বানাইতে হলে ভালো জ্ঞান না দিলে, দ্বীনি ইলম ছাড়া হবে নেক সন্তান? হবে না। কত রকমের মস্তান চাঁদাবাজ এটা সেটা তৈরি হয়, ম্যাক্সিমাম হয় যেখানে দ্বীনি ইলমটা চর্চা হয় না, গুলি করা, এটা করা, সেটা করা। তাহলে আপনি ওই জায়গায় একটা সন্তানকে নেক সন্তান বানানোর জন্য সেখানে আপনার ইলমের একটা খেদমত আপনি অটোমেটিক করতেছেন। তাহলে সেই জন্য তিনি বলছেন যে আমরা যেন এই টার্গেটটা করি যে আমরা প্রত্যেকে নেক সন্তান তৈরি করার জন্য যেন মিশনে নামি। সেই কারণেই আজকে আমি খুতবার বিষয় এভাবে চুজ করেছি যে নতুন বছরের শুরুতে আমাদের সন্তানদেরকে গড়ার সফর যেন আমরা নেই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এরকম আরো অনেকগুলো আয়াত হাদিস রয়েছে। আমি চেষ্টা করি মেডিকেলের এইখানে যেহেতু অনেক রোগী থাকে কথা সংক্ষিপ্ত করার, যদিও অনেক সময় পারি না, তারপরেও আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো আমাদের এই আলোচনার থেকে আমরা যতটুকু সামারি আমরা পেলাম, তার মূল কথা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিখাবো এবং উপকারী শিক্ষা দিব, আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিব, কিন্তু কোরআন হাদিস থেকে বাইরে রেখে নয়। অনেক ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, হায় আল্লাহ, আমার সাথে আমার বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আমার কাছে কমপ্লেইন করে, কিছু করার নাই। আমরা একটা কিছু করার নাই সেটা বলছি দুঃখ থেকে, অবশ্যই করার আছে। সাইডার স্কুলে আমি শুনেছি ড্যান্স, এটা সেটা, এমন মানে ইসলামিক কালচার, প্রিন্সিপাল হচ্ছে ভারতীয়,
ভাইস প্রিন্সিপাল হচ্ছে ভারতীয়, অনেকে জানি না, খবরই রাখে না। মুসলিম দেশ, তারা এখানে এসে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের পদ রেখে তাদের কালচার চাপিয়ে দিচ্ছে ছোট ছোট শিশুদের মধ্যে। এরকম অনেকগুলো ইংলিশ মিডিয়াম যাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, তারা কিন্তু যা খুশি তাই করে বেড়াচ্ছে সংস্কৃতির নামে, অপসংস্কৃতি, তারপরে স্বাধীনতার নামে বেহায়াপনা, বেপর্দাগিরি, এরকম করে করে আমাদের এই বড় লোকের ছেলে মেয়েদেরকে নষ্ট করে দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা সচেতন, আমরা খুব ডাক্তার বাবু মসজিদেও আসছি, কিন্তু আমার ভিতরে ওই চেতনা না থাকার কারণে আমি হুঁশিয়ার হচ্ছি না। এটা তো গেল ইংলিশ মিডিয়াম। জেনারেল এডুকেশনও কি হালত আপনারা সবাই জানেন। আর আমি যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষক, আমার চোখের সামনে সব ভাসে, আমার সামনে মিথ্যা সাধু সাইজা কেউ রক্ষা পাবেন না। আমার চোখের সামনে প্রতিনিয়ত অনেক কিছু দেখি যেটা আসলে কোনোভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র জায়গায় আমরা কল্পনা করতে পারি না। আসেন এবার মাদ্রাসায়। মাদ্রাসাগুলো কেউ এখন স্কুল বানানোর জন্য ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই, এখনো বন্ধ হয় নাই। গতকালকে দেখলাম কি ইংলিশ ফর ইবতেদায়ী স্টুডেন্টস, সেখানে ওই বেপর্দা নারীর ছবি টবি দিয়ে এরপরে কেন এতটুকু ভদ্রতা আসে নাই? আমিও কমিটিতে ছিলাম, এনসিসিসি বলে, ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটি। পৃষ্ঠা ধরে ধরে তালিকা দিয়েছি, বলেছি যে এই ছবিগুলো এগুলো পাল্টাতে হবে, এই লেখাগুলো এইভাবেই করতে হবে। কোনো চেঞ্জ আসলো না কেন? হোয়াই? বিকজ ইউ আর স্লিপিং। আপনারা কেউ সজাগ নয়। এই চেতনাহীন উম্মার কারণে আজকে আমাদের এই পরিণতি। কোটি কোটি মুসলমান সব ঘুমায়, আর যারা ইসলামের শত্রু তারা হাজার কোটি ডলার ইনভেস্ট করে, তারা একটা মুহূর্তের জন্য ঘুমায় না। এক সরকার যাক তাতে তাদের কোনো সমস্যা নাই, ফেসিবাদ তাড়িয়েছেন, আর এক কেউ আসুক তার পিছনেও তারা লেগে থাকবে। এনজিওর মাধ্যমে হোক, অন্য কোনো নামে হোক, তাদের তৎপরতা কখনো বন্ধ হয় না। অথচ এটা হওয়া উচিত ছিল মুসলমানের। কারণ আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন কোন মুসলমানকে, কোন ইমানদারকে একই গর্ত থেকে কোন সাপ দুইবার দংশন করতে পারে না। এর অর্থ হচ্ছে উই শুড বি অ্যালার্ট অল দ্য টাইম। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সিঙ্গেল মুহূর্তে কেয়ারফুল থাকার কথা। আজকে আমরা ঘুমান্ত বলে আজকে শিক্ষা ব্যবস্থায় এরকম অবস্থা, সর্বক্ষেত্রে এরকম নানা ধরনের অপতৎপরতা। আসুন আমরা জ্ঞানী হই, বিজ্ঞানী হই, আলোকিত মানুষ হই, সচেতন মানুষ হই, চেতনাবান উম্মাহ তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।